সবাই কেমন আছো? তো আমরা ধারাবাহিক সেই ক্লাসগুলোর প্রেক্ষিতে আজকে লেকচার 3। তো আমরা তো আসলে গত দিনের যে আলোচনা শেষ করছিলাম, আজকে আমরা সেই শেষের থেকে আবার শুরু করছি। দেখো, এই যে 8.2 এর 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যে tan থিটা সমান x ডিভাইডেড y, যেখানে x নট ইকুয়াল y, হ্যাঁ, হলে এই x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড x sin থিটা মাইনাস y cos থিটা, এটার মান বের করো। ঠিক আছে? তো এই অঙ্কগুলো আসলে বিভিন্ন ভাবে করা যায়, তবে এই অঙ্কটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে বা একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। সেই বিষয়টা কি, যে আমরা যখন প্রমাণে বা মান নির্ণয় করতে বা কোনো ক্যালকুলেশন করতে যদি দেখি যে একই রাশি লব এবং হরে আছে, তো একই রকম রাশি যদি লব এবং হরে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা যোজন বিয়োজন করি। আসলে যোজন বিয়োজনে মূলত একই রকম রাশি লব এবং হরে হয়, শুধু চিহ্ন পরিবর্তন হয়। আসলে যোজন বিয়োজন কেন করা হয়? পদ সংখ্যাকে লব এবং হরে পদ সংখ্যা বাড়ানোর জন্য যোজন বিয়োজন করা হয়, এবং পদ সংখ্যা কমানোর জন্য যোজন বিয়োজন করা হয়। যোজন পদ সংখ্যা কমানো এবং বাড়ানো, বাড়াইলে যে তাদের মানের অনুপাতের মানের পরিবর্তন হবে তা কিন্তু হয় না। তো এই জন্য মানে ক্রমান্বয়ে বাড়ানো যাবে, কমানো যাবে। তো ঠিক আছে, এই অঙ্কটা করার অর্থে আমরা তাহলে কি করব, এখানে tan আছে, tan কে ভেঙে আমরা sin cos এ রূপান্তর করব। তাহলে লিখি, এই দেওয়া আছে এই tan থিটা সমান x ডিভাইডেড y। ঠিক আছে? তো এটা, এরপরে দেখো এটাকে আমরা একটু ভেঙে দিলাম, এটাকে একটু ভেঙে দিলাম। তো আমরা যদি এটাকে ভেঙে দিই, তাহলে sin থিটা ডিভাইডেড cos থিটা। ঠিক আছে, দেখো এই কাজটা আমরা এখানে করলাম। এরপরে আমরা প্রমাণে একটা বিষয় দেখি, sin থিটার সাথে x আছে আর cos থিটার সাথে কি আছে, y আছে। তো এখানেও ঠিক আমরা ওই একই কাজ করলাম। দেখো, x sin থিটা ডিভাইডেড y cos থিটা সমান x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার। তার মানে x ডিভাইডেড y দ্বারা এই গুণ করে। ঠিক আছে, এই কথাটা ওই পাশে আমরা লিখলাম। এখন আমরা কি করি, ওই যে একই রকম রাশি লব এবং হরে আছে, তো আমরা ঠিক ওই কাজটাই করি, যে যোজন বিয়োজন করি। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। লবটা আগে উপরেও লিখতে হয়, নিচেও লিখতে হয়। তারপরে হরটা এবার উপরে লিখবো, নিচেও লিখবো, সমান লবটা উপরে, লবটা নিচে, এই যোজন বিয়োজন। এইবার হরটা উপরে, হরটা নিচে, আমরা কি করলাম, এই যোজন বিয়োজন করে। ঠিক আছে? তো এই তো অ্যানসারই কিন্তু হয়ে গেছে, এটাই উত্তর আসলে। ঠিক আছে, দেখো কত সহজেই এই অঙ্কটা কিন্তু আমরা সবাই করতে পারলাম। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কে আসি। দেখো পরের অঙ্কটা আছে 10 নম্বরে। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো, tan থিটা প্লাস sec থিটা সমান x হলে দেখাও যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকবার বোর্ড পরীক্ষায় আসা। তো ঠিক আছে, আমরা আগে দেওয়া আছে এটা তো লিখি। তো দেখো, দেখা যাচ্ছে নাকি, তো দেওয়া আছে এই tan থিটা প্লাস sec থিটা সমান x। তো ঠিক আছে, আসলে আমাদের এখানে কিসের মান বের করতে বলছে, sin থিটার মান বের করতে বলছে। তার মানে কি, আমরা ত্রিকোণমিতিতে একটা ব্যাপার সব সময় জানি, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যদি sin cos বাদে অন্য ত্রিকোণমিতিক অনুপাত থাকে,
তো সেইগুলোকে আমরা কনভার্ট করে সাইন পদে লিখি। এই এই লিখলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়। তো এমনিতেই আমাদের সাইন থিটার মান বের করতে বলছে, তার মানে কি নিশ্চয়ই ট্যান আর সেক কে আমরা এখন ভেঙে দিব। তো ঠিক আছে, দেখো সাইন থিটা ট্যান থিটাকে ভেঙে দিলে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটাকে ভেঙে দিলে 1 ভাগ cos থিটা। ঠিক আছে, এটা কিন্তু হলো, এটা কিন্তু সাধারণ সূত্র ছিল ত্রিকোণমিতি। তো আমরা যদি এখন লসাগু করি তাহলে কি হয় দেখো, হর দুইটা একই, তাই দুইটার একটা লিখলেই হয়ে গেল। তো আমরা প্রমাণের যে বিষয়টা দেখছি যে x এর উপরে স্কয়ার আছে, তো এই জন্য x এর উপরে স্কয়ার নিয়ে আসার জন্য উভয় পাশে আমরা কি করে দিলাম, দেখো উভয় পাশে আমরা বর্গ করে দিলাম। ঠিক আছে, তো এটা x স্কয়ার হলো এই বর্গ করে। তো আমাদের তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কি থাকা যাবে না, cos থাকা যাবে না। তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হলো যে এই 1 sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তো নিচে মনে হয় আরেকটা লাইন লেখা যাবে। তো আমরা যদি আরেকটা লাইন লিখি 1 sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড, তো দেখো ডিভাইডেড 1 sin স্কয়ার থিটা, তো এটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার ধরলাম, তাহলে 1 sin থিটা ইনটু 1 sin থিটা সমান এই x স্কয়ার। দেখো একটা আর একটা কেটে গেল। ঠিক আছে, দেখো এতটুকু আমরা বুঝছি কিনা সেটাই হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। যে প্রথমে আমরা কি করলাম, tan আর sec কে ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে আমাদের এরকম রাশি আসছে ভগ্নাংশ, তো আমরা এটা লসাগু করলাম, হর দুইটা একই, তো লব দুইটা আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। এইবার প্রমাণের এই ইস্যুটা দেখেই আমরা বুঝলাম যে উভয় পাশে বর্গ করতে হবে, তাছাড়া তো x স্কয়ার আসে না, এই জন্য উভয় পাশে বর্গ করলাম। এখন প্রমাণে তো আসলে cos নাই, তাহলে cos কে কনভার্ট করে sin এ রূপান্তর করলাম। তো দেখো cos স্কয়ার থিটা মানে 1 sin স্কয়ার থিটা। তো এখন এখানে তো sin এর তো কোনো ভগ্নাংশ নাই, তাহলে এটাকে চেঞ্জ করার জন্য এই 1 sin স্কয়ার থিটা মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a প্লাস b a মাইনাস b, তাহলে উপরে নিচে একটা একটা কেটে গেল, অবশিষ্টটা কিন্তু থাকলো। তো দেখো আমি তাহলে যদি এটাকে একটু মিশায় দেই, আমি যদি মিশায় দেই তাহলেও সম্ভব। এটাকে ফ্রেশ করে আমরা লিখলাম 1 sin থিটা ডিভাইডেড 1 sin থিটা সমান এই x স্কয়ার। তো এই যে আগেই বললাম যে পদ সংখ্যাকে কমানোর জন্য বাড়ানোর জন্য আমরা যোজন বিয়োজন করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু sin থিটা আছে, আর এখানে 1 sin থিটা 1 sin থিটা। তো ঠিক আছে, এখানে আমরা যোজন বিয়োজন করে ফেললাম, তাহলে দেখো এই পুরোটা লব পুরোটা হর, এই পুরো লব পুরোটা আমরা নিচে লিখলাম এই যোজন বিয়োজন, এই হরটা আমরা এবার কি করলাম 1 sin থিটা, নিচেও কিন্তু আমরা 1 sin থিটা লিখব। তো এর নিচে মনে মনে 1 আছে, x স্কয়ার প্লাস 1 এই x স্কয়ার মাইনাস 1, এখানেও আমরা একটু শর্ট ফর্মে লিখলাম যে যোজন বিয়োজন করে পাই। তো ঠিক আছে, দেখো এই মাইনাস sin থিটা প্লাস sin থিটা কাটলো, তো 1 sin থিটা মাইনাস 1 sin থিটা x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তো দেখো এরকম রাশি আসলো, এই 1 আর মাইনাস 1 কেটে গেল, থাকলো কি 2 ডিভাইডেড 2 sin থিটা সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই 2 2 কেটে গেল, আমরা একটু বিপরীতকরণ করলাম, তাহলে কিন্তু এই পাশেও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আর একবার দেখাই, যেহেতু এই অঙ্কটা জেনারেল ম্যাথেও আছে আবার হায়ার ম্যাথেও আছে। তো আমরা কি করলাম যে এই পদ কমানোর জন্য উভয় পাশে আমরা যোজন বিয়োজন করলাম, আর যোজন বিয়োজনটা তো মূলত উভয় পাশেই করতে হয়। তো যোজন বিয়োজন করলাম, লবটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে, আবার হরটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তো এই পাশেও তো ভগ্নাংশ হতে হবে x স্কয়ার ডিভাইডেড 1, তো x স্কয়ার ভাগ x স্কয়ার যোজন বিয়োজন 1 ভাগ 1। আচ্ছা ওকে,
তো উপরে নিচে এই ব্র্যাকেট তুলে দিলে কেটে গেল, কেটে যা কি থাকলো 1 ভাগ sin থিটা। আমাদের উত্তরে আছে বা প্রমাণে আছে শুধু sin থিটা, এটাকে আমরা বিপরীতকরণ করলাম, তাহলে হর লব হলো, লব হর হলো, এই তো ব্যাপারটা। এই হলো এই অঙ্কটা। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এরপরে আরেকটা অঙ্ক আছে এই চ্যাপ্টারের, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে a cos থিটা মাইনাস b cos থিটা b sin থিটা সমান c হলে প্রমাণ করো যে, ওই পাশে আর হয়তো দেখা যাবে না, প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এইরকম রাশি আছে, খেয়াল করো। তো এইরকম রাশি মানে বাম পক্ষ যেটা দেওয়া আছে এইটারই ডান পাশে দেখো যেটা প্রমাণ করতে বলছে একই, আসলে এখানে মাইনাস আছে আর এখানে শুধু প্লাস হলো। আর দেখো একটু পরিবর্তন হয়েছে, সাইনের কাছে সাইনের সহগ হচ্ছে a, কজের সহগ হচ্ছে b, আর এখানে খালি উল্টা হয়েছে এই কাজটা। তো এইরকম পরিবর্তন করাটা, কনভার্ট করাটা, আমরা কনভার্টটা করব কিভাবে সেটা দেখো, যে আমরা আগে লিখলাম, দেওয়া আছে এই দেওয়া আছে a cos থিটা মাইনাস b sin থিটা সমান c। তো আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে c স্কয়ার আছে, তার মানে কি উভয় পাশে আমরা বর্গ করে দিলাম, a cos থিটা মাইনাস b sin থিটা সমান a স্কয়ার, এর পুরো স্কয়ার দিলাম এই বর্গ করে। ওকে, তো আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিলাম, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই b স্কয়ার সমান ac স্কয়ার। তো দেখো আমরা আসলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিলাম, তো সেটাকে একবারে করার চেষ্টা করছি। তো এরপরে দেখো আমরা একটু কনভার্ট করে দিব, এই কনভার্টটাই এই অঙ্কটার মেইন থিম। দেখো sin থিটার সাথে সহগ আছে a, আর এইখানে sin থিটার সাথে সহগ ছিল b, এই জন্য দেখো এই cos স্কয়ার কে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা বানালাম, 2a cos থিটা এই b sin থিটা প্লাস b স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। ঠিক আছে, এরকম করে cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। এরপর দেখো গুণ করে দাও, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা ইনটু sin b ইনটু sin থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। ঠিক আছে, দেখো প্রমাণের সুবিধার্থে আমরা এই ফরম্যাট গুলো নিয়ে আসার জন্য এই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কে এক পাশে করলাম, আর ত্রিগুণমিতিক অনুপাতগুলোকে ওই পাশে আমরা ট্রান্সফার করলাম। 2b sin থিটা ইনটু a cos থিটা প্লাস b তো ঠিক আছে, দেখো আর 2 a এটা b, এই b cos স্কয়ার থিটা, ঠিক আছে, এটাকে আমরা ওই পাশে পার করে নিছি। এখন আবার যদি আমরা একটা কাজ করি, এটাকেই সুবিধার্থে এই পাশে লিখলাম, এটাকে আমরা ওই পাশে পার করে দিলাম। তো একটু খেয়াল করতে হবে, a স্কয়ার sin স্কয়ার থিটা একসাথে কি a sin থিটা হোল স্কয়ার লিখতে পারি, আবার b স্কয়ার cos স্কয়ার থিটা b cos থিটা হোল স্কয়ার লিখতে পারি একবারে। তো ওই পাশে একটু কেটে গেছে, দেখো এই যে এরকম। তো এরপরে আমরা a sin থিটা এই হোল স্কয়ার প্লাস 2a sin থিটা ইনটু এই b cos থিটা প্লাস b cos থিটা এই হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে, জাস্ট আমি কি করলাম, এইটাকে ওই পাশে পার করলাম আর এইটাকে আমরা এই পাশে পার করলাম, তবে একটু সাজায় লিখলাম, আবারও আমরা সেই সূত্রটা দিব।
তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে সূত্র লেখা যায় কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এটা সহজেই লিখতে পারি, কোনো সমস্যা হয় না আমাদের। তো আমরা এটা একটু লিখে দিলাম উপরে। তো দেখো বা a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। মানে এই দিকের স্কয়ার যদি ওই পাশে পার করে দিই তাহলে প্লাস মাইনাস ওই রাশির বর্গমূল হয়, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা সহজেই কিন্তু করতে পারলাম। তো এটাই আসলে প্রমাণ। এই অঙ্কটা বারবার বোর্ড পরীক্ষায় আসে। তো আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্ক দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। এই 12 ক, এটা মূলত কি করতে বলছে, মান নির্ণয় করো। ঠিক আছে, এই ক নাম্বার, এই sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4 প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 6। ঠিক আছে, দেখো এরকম একটা রাশি দেওয়া আছে যে এটার জাস্ট মান বের করতে হবে, সেটা ক্যালকুলেটরে বের করো আর যেটাতেই বের করো। তো তোমরা একটু খেয়াল করো, এই পাই এর মান কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, যখন আমরা পাই বাই 6 বলি তাহলে কিন্তু 30 ডিগ্রি বোঝায়, যখন আমরা পাই বাই 4 বলি তখন 45 ডিগ্রি বোঝায়, যখন পাই বাই 3 বলি তখন কিন্তু 60 ডিগ্রি বোঝায়। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, তাহলে sin পাই বাই 6 তাহলে sin 30 ডিগ্রি, এটা তাহলে sin 30 ডিগ্রির মান হাফ, তো এর উপর স্কয়ার। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান 1 বাই এই √2। tan 60 ডিগ্রি, এটা হলো শুধু √3। tan cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান এইটা। ঠিক আছে, আমরা জাস্ট মানগুলো বসা দিলাম। তো 1 বাই 4, 1 বাই 2, এই 3 প্লাস 3। ঠিক আছে, আমরা কি করলাম, 1 বাই 4, 1 বাই 2, এটা হলো 6। আমরা লসাগু করি, 4 আর 2 লসাগু 4, 1 যোগ 2 যোগ 4 6 24। তো দেখো এই 26 27, 27 বাই 4, এটা आंसर। তো আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে অবশ্যই অঙ্কটা হয়েছে, আর এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তো ঠিক আছে, দেখো আমরা তিনটা ক্লাস নিয়ে আপাতত 8.2 আমরা শেষ করলাম। এরপরে আমরা অন্য অধ্যায়ে আমরা আবার যাব, যেহেতু তোমাদের নবম শ্রেণীতে 8.3টা নাই, 8.3 কঠিন। তো ঠিক আছে, আমাদের সময় থাকলে 8.3টাও শেষ করে দেব। তো ঠিক আছে, ভালো থেকো সবাই।